चाहवा त्यांना हाँ हाँ उगाली पुगाली करना चाहवा क्या करसी बोल कह की छूतर ले जा खोल कर यहाँ करके कवा हाँ लाडो ए लाडो यहाँ कवा कह की छूतर ले जा लात की मार के फेंक दे लात की मार के फेंक दे फेंक दे हाँ फेंक दे हाँ फेंक दे कहते मैंने उगाली पुगाली करना मांगा ओजू फेंक बेटा ओजू फेंक। গুড মর্নিং বন্ধুরা। ওদিকে মা হলো মামামের সাথে খেলাধুলো করছিল, তো আমি পটাপট স্নান করে চলে আসছি। এসে এবারে হলো ওই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরে নেবো। একবারে স্নান করে মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নিয়ে তারপরে রুটি করতে যাব। তো সকালবেলাটা স্নান করে নিলে ভালো হয়, কিন্তু মাঝে মধ্যে আবার পারিও না করতে, আবার মাঝে মধ্যে পারি। তো কদিন থেকে সকালে করছি, দুপুরে ঝামেলাটা আর নিচ্ছি না। তো এখন সব কিছু রুল সব মানে উল্টাপাল্টা হবে। তো কেন বললাম কথাটা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন সব কিছু সব উল্টাপাল্টা হবে। তো এদিকে দেখো মুখে একটু মামামের ক্রিম, যেটা বেবি ক্রিম, সেটাই মেখে নিলাম, কারণ আমি শীতকালে বেবি ক্রিমই মাখি, অন্য কোনো ক্রিম ট্রিম মাখি না। তো চলো সিঁদুর পরা হয়ে গেল। হ্যালো হ্যালো, গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং মাম্মাম। এই যে নেংটু পেংটু হয়ে যা খালি। হ্যালো হ্যালো, গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং। হ্যালো 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 হ্যালো, বলে সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মামাম বিছানাতে থাকবেই না কোনো মতেই, ছটপট হাত উঠিয়ে দেয়, পা উঠিয়ে দেয়, কম্বল ফেলে দেয়, কী অবস্থা। শেষমেশে ওই যে ওর পাপা গিয়ে একটু করে দিল। দেখো এখন চুপচাপ, দেখাচ্ছি তোমাদের। এখন কোনো রকম ওর দুষ্টামি নেই। কিরে আয় মাম্মাম, আয় মাম্মাম। হ্যাঁ আবার হ্যাঁ, ব্রাশটা ধর, পাপা ব্রাশটা ধর, ধর ধর, হ্যাঁ ধর, আর টাকা দে, ধর ধর ধর, পাপা ব্রাশ দে, ব্রাশ কর। তো এইদিকে ও হলো ওর পাপার কোলে রয়েছে, আর এইদিকে মা মেখে দিয়েছে আটা। এই যে আটা মেখে দিয়েছে, আমি এখন রুটি বানাবো, কারণ কোনো পাপা খেয়ে স্নান করে খেয়ে কাজে যাবে। ও দুপুরবেলা এসে আর স্নান করা হয় না। তো এখানে চলো রুটি বানিয়ে নিই, সবজিটা পরে করব আমি, যেহেতু ও তো সবজি দিয়ে খাবে না। ওর জন্য এই যে দুধ রয়েছে, ও দুধ দিয়ে খেয়ে যাবে। তো চলো রুটি করে নিই। এদিকে আমাদের কোয়েলের একদম সকালে উঠে পুরো তেল তুল মালিশ টালিশ করে নিয়েছে, আর পুরো ফ্রেশ হয়ে গেছে। এবারে পেয়েছে খিদু। এবারে আমাদের কোয়েল খাবে, তারপরে কোয়েল রানী ঘুনু দিবে না। হ্যাঁ, বিছানার অবস্থা দেখো, রুটি ফুটি কিছু বানাতে পারলাম না, যে কান্না শুরু করেছে। তারপরে ঝটপট করে এই যে এসে পটাপট করে ওকে তেল মালিশ করে দিলাম। ওর বাবাকে শুধু রুটি করে দিয়েছি, তেল মালিশ করে দিলাম। এবারে ওই যে তেল মালিশ করা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। কালকে স্নান করেছে, সেজন্য আজ আর শরীর স্পঞ্জ করিনি, শুধু মুখটাকে জল দিয়ে ক্লিন করে দিলাম। আর এবারে হলো ঘুম পাড়াবো। তো চলো এখন ওকে ঘুম পাড়াই আমি। ওই দেখো হাত পা উঠিয়ে দিচ্ছে, কোলে নেও। আর থাকবেন না উনি বিছানায়, হ্যাঁ হ্যাঁ। তো চলো এখন ওকে হলো তেল ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে বিছানাপত্র উঠাবো। অনেক কাজ রয়েছে, সব সমস্ত কাজ পরে করব। আগে আমাদের মাম্মামকে তত খাওয়াবো, তাই না? কি कुछ बोलना चाहते हो? आप कुछ बोलना चाहती हो? अच्छी, आप कुछ बोलना चाहती हो? हाँ ओ कोयल रानी, टुकी टुकी।
এখানে দেখো রুটি করে রেখে দিয়েছি, আর এখানে হলো আলু পেঁয়াজ দিয়ে তরকারি হচ্ছে সকালের খাবারের জন্য। আলু পেঁয়াজের তরকারি আর সাথে থাকবে রুটি। তো আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, এই যে ভালো করে সেদ্ধ হয়নি। ওদিকে বেছানা তুলছিলাম, তো ভাবলাম একবার তরকারিটা বসিয়ে দিই। মাম্মাম ঘুমোচ্ছে উঠে যাচ্ছে, ঘুমোচ্ছে উঠে যাচ্ছে। চলো তরকারিতে জল দিয়ে নিই, এখন সেদ্ধ হোক, আমরা তখন বেছানা তুলে নিই। ওদিকে সবজিটা হচ্ছে, তো আমি ভাবলাম বাসনগুলো সব গোছগাছ করে রেখে দিই, কারণ মার এখন স্নান হয়নি, কাপড় ধুচ্ছে মা, কাপড় দিয়ে স্নান করবে, অতক্ষণ আমার তরকারি হয়ে যাবে। আর হলো রুটি তো হয়েই গেছে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো মা কি যেন বলছিলাম, মার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে বাসন টাসন সব গুছিয়ে নিয়েছিলাম। আর মা বলছিল ওই যে সাদা রঙের একটা বয়াম ধুয়ে দিয়েছি, ওটার মধ্যে বাটি চামচ তারপরে মানে কাপ ঠাপ এগুলো ভরে রাখবি, কারণ ইঁদুরের ভীষণ অত্যাচার আমাদের ঘরে, এত ইঁদুর হয়েছে মানে বলার মতো না। সেদিন তোমার দেখালাম সবজিপত্র কীভাবে খেয়ে নেয়। তো আমি বললাম ঠিক আছে, দুপুরবেলা যখন সব বাসন টাসনের কাজ শেষ হয়ে যাবে তখন ওইভাবে করে গুছিয়ে গুছিয়ে রাখবো। এখন খাওয়া দাওয়া করে তারপরে এই যে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। মা ভাত আর ডাল করে নিয়েছিল, আর এবারে হলো আমি রান্না বসিয়েছি, ডিম রান্না করবো আজকে, ডিমের ঝোল। তো ডিম বসিয়েছি, আর হলো মা বললো যে শাক তুলে নিয়ে আসি কটা, শাক খেয়ে নিই আজকে, তারপরে তার খেতে পারবো না। তো সেই জন্য হলো মা ওই যে শাক তুলতে গেছে, আর কি কি শাক পায় খেতে, তো সেগুলো নিয়ে আসবে। এখন খেতে সেরকম শাক নেই, কিন্তু লাফা শাক বাদে আর কোনো শাকই নেই। তো সেই জন্য এই টুকিটাকি করে যা পায়, আলু পাতা তারপরে লাফা বথুয়া এগুলো যা পায় সব মিশিয়ে একটা শাক করে নিয়ে আসবে। তো এইদিকে আমি হলো ডিমের জন্য প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে হলো এই যে ধনেপাতা দিয়ে দিলাম ডালে, মা ধনেপাতাও এনে দিয়েছে, ধনেপাতা ডালে দিয়ে ডালটাকে একটু লাড়াচাড়া দিলাম। এবার ডালটাকে রেখে দেবো, আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে এটাতে মশলা দেবো। তো মশলার মধ্যে জিরে রসুন তারপরে পেঁয়াজ আর হলো লঙ্কা বেটে নিয়ে আসলাম মিক্সারের মধ্যে। তো তোমরা তো জানোই ডিমের ঝোল কীভাবে করে রান্না করে, তো তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো এইদিকে দেখো আমি সব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে সবজি টবজি কাটি, তো এই জায়গাটা ভীষণ নোংরা হয়ে যায়। তো সেই জন্য এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিলাম, একটু ভালো করে মুছলাম না, আপাতত এমনি পরিষ্কার করে নিলাম। আর লঙ্কা যেগুলো এবার এনেছিল সেই লঙ্কাগুলোকে আর বার করা হয়নি, কারণ লঙ্কা বার করে না ইঁদুর সব খেয়ে ফেলে। তো সেই জন্য ইঁদুরের জ্বালায় লঙ্কাগুলো প্লাস্টিকে করে রাখা হয়। তো ভাবলাম যে বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিনের বেলা এমনি রেখে দিব, আর রাতের বেলা হলে প্লাস্টিকে ভরে রেখে দেবো, তাহলে পরে ইঁদুর খেতে পারবে না। তো ওইটাই ভেবে ওই যে ঢেলেছি, কিন্তু একটা লঙ্কারও বোটা ছাড়াতে পারিনি। রান্না করতে করতে মাম্মাম উঠে গেছে, তারপরে আবার ওর কাছে যেতে হলো। তো এইদিকে এই যে এবারে দিয়ে দিলাম আমি নুন হলুদ আর মশলা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চলো ভালো করে কষাই। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর তারপরে আলুগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এবারে ভালো করে ডিমের ঝোলের জন্য আলুটাকে কষিয়ে নেব যাতে কোনো গন্ধ না থাকে, তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। তাহলে পরে আর এই কষানোটা যদি রাখা যায় না, তাহলে কষানোটা কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি আজকে আর কষানোটা রাখলাম না, এমনি কষিয়ে এটার মধ্যে জল দিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যে যেরকম ঝোল খায় সেরকম জল দিলেই হলো। তো জল দেওয়া হয়ে গেছে, এবারে চলো এটা উতলাক, তারপরে এটার মধ্যে একটু ডিম দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর আজকে আমার মা একদম মাথা শ্যাম্পু দিয়ে নিয়েছে, কালকে মা হলো বাড়ি চলে যাবে, সেই জন্য কালকে মা যাবে বাড়ি চলে যাবে, সেই জন্য হলো মা আজকে একদম মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পুরো পরিষ্কার। কারণ কি দিদার ভীষণ শরীর খারাপ, তো দিদা বারবার ফোন করছে যাওয়ার জন্য, বাড়ির থেকেও ফোন আসছে। তো অনেক দিন থেকে তো মা বলছিল এখন কিভাবে যাবে, আমি কাজ টাজ করতে পারবো না কিছু না, কিন্তু 2-3 দিন থেকে আমি একটু নিচে বসা নামা চেষ্টা করছিলাম, পারছি। তো মা বললো যে ঠিক আছে তুই সামলা, পরে দরকার হলে আমি আবার আসবো। তো সেই জন্য মা হলো আর দরকার হলে কি মা গেলে তো আর আসার নামই নেই, এখন ভুলেই যাও সেও আসা। তো সেই জন্য কালকে মা চলে যাবে বাড়িতে, আর কালকের থেকে বাড়ি ফাঁকা, খাওয়া দাওয়া রান্না বান্না সব কালকের থেকে বাদ। কুনালে পাপা যতক্ষণ থাকবে অতক্ষণেই সব কাজ করতে হবে, খাওয়া দাওয়া ওই কার বিয়া গো, প্যান্ডেল লাগাইছে? হ্যাঁ কার বিয়া, প্যান্ডেল বানাইতেছে যে? তোমার শালি আছে নাকি? তো কালকে থেকে কুনালে পাপা কান্দুরের বিয়া মনে হয় মা,
কালকের থেকে কুনালের পাপা যতক্ষণ থাকবে অতক্ষণে রান্না বান্না খাওয়া দাওয়া তখন টাইমে করতে হবে। অতক্ষণ টাইমের মধ্যে করতে হবে। আপনাকে যা ডাকে পাপা ডাকে যা। দাঁড়াও একটু কাশি দিয়ে নি। তো কালকে থেকে কুনালের পাপা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণের মধ্যে আমার সব কাজ করতে হবে। ও চলে যাওয়ার পর মামা ঘুমোলে তারপর রান্না বান্না, না হলে কী হবে, ঘুমোলে তো বারবার উঠে যায়, তো কী হবে জানি না। তো দেখি কালকের থেকে কী হয়। তো চলো এখন আজকে যাওয়ার কথা ছিল মা, তো আজকে গেল না, হলো কুনালের পাপা রাতের বেলা বলে কি ফাংশন দেখতে যাবে, তো বৌদির ছেলেকে নিয়ে মানে স্যারের ছেলেকে নিয়ে ফাংশন দেখতে যাবে, সেই জন্য রাতে আস্তে আস্তে দেরি হবে। আর একা একা থাকবো অত রাত্রে বাড়িতে, তো ও যেহেতু অনেক ছোট এখন, আর ফাঁকা মাঠে ভয়ই লাগে এখনো। পাপা ভাত খাবে এখন না, ঘুমা গিয়ে কিন্তু মারবে কিন্তু ভাবিস। তো সেই জন্য হলো আজকে গেল না, কালকে চলে যাবে, কাল শনিবার, কাল চলে যাবে। তো চলো এখন ভাত বাড়ি। হাঁকি কি রান্না করেছি আজকে, সব স্পেশাল রান্না করে নিয়েছি আজকে, কালকের থেকে সেদ্ধ পেদ্ধ খাওয়ার জন্য। মা হলো ক্ষেতের থেকে শাক তুলে নিয়ে আসলো, বললো আজকে শাক তুলে দিই রান্না কর, কালকে তো চলে যাবে, ক্ষেতের শাক খেতে পারবে না, তো সেই জন্য ক্ষেতের শাক তুলে নিয়ে আসলো। শাক এখানে, আর এখানে রয়েছে ডিমের ঝোল, বাবুর খাওয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে আলু সেদ্ধ, ব্যাস, আর হলো ডাল, ব্যাস এতটুকু রান্না হয়েছে। তো চলো এখন ভাত বাড়ি আর খাওয়া দাওয়া করে নিই। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই দুপুরবেলার পর আর তোমাদের সামনে আসাই হয়নি, এসেছিলাম কি নি মনেও নেই। তো এখন এতক্ষণ শুয়েছিলাম, মামাম শুয়েছিল, আমিও শুয়েছিলাম, দুই মা মেয়ে শুয়ে ওকে খাওয়াচ্ছিলাম, ওর সাথে খেলছিলাম, ঘুমোচ্ছিল, উঠছিল, পরে ওর পিসিমণি ফোন করলো, পিসিমণির সাথে কথা বললাম, বলে ঠলে এই এখন গিয়ে ওই যে ওর সাথে খেলছিলাম একটু, আবারও হাসাহাসি করে। তো এখন না মুখে একটু মানে কেউ কিছু বললে পরে সাথে সাথে মানে এরকম এরকম তাকাবে, হাসবে, সেই। তো এখন হলো ভাত টাত রান্না করা হবে, তারপরে খাওয়া দাওয়া করা হবে, তারপরে বাবুকে বললাম কি খাবি রাতেবেলা, চপ করে দেবো, তো বলে কি হ্যাঁ। তো মা ভাত বসাবে আর আমি হলো পরে একটু পকোড়া করে দিব, ডাল রয়েছে, ডিমের তরকারি রয়েছে, একটু পকোড়া করব, তাহলে হয়ে যাবে রাতে। কুনাল বাবা আসতে বা কয়টা বাজে জানি না, তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে ভাত ঠাত রেখে দেবো, ও এসে তারপরে খাবে ভাত, আর খাওয়া দাওয়া করে তারপরে বিছানাপত্র করবে, তারপরে ঘুমাবো, কারণ বিছানা তো আমি করতে পারি না, এই বিছানাটা, সেই জন্য হলো কুনাল পাপা আসবে, আসার পর বিছানাপত্র করবে, তারপরে ঘুমাবো, কারণ এই বিছানাটা আমি করতে পারি না এখন। ওই তো যখনই আসবে এসে খাওয়া দাওয়া করবে, তারপরে বিছানাপত্র করবে, তারপর আমার মা আমি ঘুমাবো, তখন এই বিছানায় গোড়াগড়ি দিতে থাকবো, আসলে বিছানাপত্র করবে, তারপরে ঘুমাবো। তো চলো এখন মা ভাত বসাক, তারপরে কিসের পকোড়া করে তোমাদের দেখাবো অবশ্যই, আরও কি করছে তোমাদের একটু দেখাই। ও মাম্মাম, সোনা মামা, সোনা মামা, সব ফেলে দিচ্ছ, দেখো সব ফেলে দিচ্ছে, দেখো সোনা মামা কোথায় দিয়ে, কোথায় গেছে, উলে 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 উলে, ওটা কি, এটা কি, উলে 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 বাবা, উলে বাবা, কি কি মাম্মাম, কি কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, ওই কি 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 বলবা, কি বলবা, হ্যাঁ কিছু বলতে চাচ্ছ, কিছু বলতে চাচ্ছ, হ্যাঁ কি 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 করবা, কি করবা দেখি, কি করবা, কি